কৃষকদের দিল্লি চলো আন্দোলনে উত্তাল ভারত। পুলিশের সাথে ঘটছে দফায় দফায় সংঘর্ষ। এদিকে আদানি কাণ্ডে মোদি বিরোধী বিক্ষোভে একাট্টা বিরোধী দলগুলো। আন্দোলনে যোগ দেন রাহুল গান্ধী। তবে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে বিজেপি। কৃষক আন্দোলনে আবারও উত্তাল ভারত। দিল্লি চলো কর্মসূচি থামাতে শুক্রবার মারমুখী ছিল পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত 2 জন আহত হন। মূলত কৃষক সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে হরিয়ানাতে জড়ো হন কৃষকরা। সেখান থেকেই দুপুর 1টায় দিল্লির উদ্দেশ্যে হেঁটে রওনা দেন তারা। শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়। শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব থেকেও দিল্লিমুখী যাত্রা শুরু করেছে হাজারো কৃষক। এদিকে আদানি কাণ্ডে পার্লামেন্টের সমাধান না পেয়ে এবার রাজপথে কংগ্রেস সহ বিরোধীরা। ভারতের সংসদের বাইরে নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, আর এতে যোগ দেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিক্ষোভে আদানি মোদী এক এমন স্লোগানও ছিল তাদের কণ্ঠে। मोदी जी अडानी जी का इन्वेस्टिगेशन नहीं करा सकते, क्योंकि अगर वो कराएंगे तो अपना इन्वेस्टिगेशन कराएंगे। এদিকে যুক্তরাষ্ট্র ভারতকে নিশানা করছে বলে অভিযোগ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। শাসক দলটি বলছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির ডিপ স্টেট উপাদানগুলো তদন্তকারী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে একযোগে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাসুদ রানা, নিউজ 24।